নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সমস্যা সমাধানের সক্ষমতা অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে সপ্তম স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। অষ্টম স্কুল দুটির নাম হলো বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং মালদা টাউন জিএসএফপি বিদ্যালয় প্রাথমিক বিভাগ। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করিয়ে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। আকাশ জুড়ে কিসের রকমারি ছটা দেখা যায়? এই প্রশ্নটি তোমাদের আমার বই প্রথম পর্বতেই আছে। আকাশ জুড়ে লাল বন্যির রকমারি ছটা দেখা যায়। আমি এখানে এক কথায় লিখে দিচ্ছি, লাল বন্যির রকমারি ছটা দেখা যায়। লাল বন্যির রকমারি ছটা দেখা যায়। তারপরে কয়েকটা বলেছে কি গান শুনে ভিক্ষে করে। এটা তোমাদের সহজ পাঠ বইতে আছে, অন্ধকানাই পথের পরে গান শুনে ভিক্ষে করে। তাহলে কে গান শুনে ভিক্ষে করে? অন্ধ কানাই। অন্ধ কানাই। মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা? পাংশুপুরের রাজা। আমি এখানে এক কথায় লিখে দিচ্ছি, পাংশুপুরের রাজা। তোমরা লিখবে মহারাজ হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা, তোমরা এইভাবে লিখবে। বাদল দিনের পাঠ্যাংশে কোন ফুলের কথা উল্লেখ করা? এটা তোমাদের আমার বই প্রথম পর্বতেই আছে। কোন ফুলের কথা? কদম ফুলের কথা। তাহলে এখানে আমি এক কথায় লিখে দিচ্ছি, কদম ফুলের কথা। কদম ফুলের কথা। কিসের লোভে অলি আসিয়া জুটিল? পরিমল লোভে অলি আসিয়া জুটিল। পরিমল লোভে অলি আসিয়া জুটিল। খাস্তা কচুরি কার দোকান থেকে আনতে হবে? বসন্তের দোকান থেকে। এটা তোমাদের সহজ পাঠ বইতে আছে, বসন্তের দোকান থেকে। তারপরে প্রশ্নটা বলেছে কাংলার ঝুড়িতে কি কি আছে? পালং শাক, পালং শাক, পিরিং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ, আর চিংড়ি মাছ, চিংড়ি মাছ। কোথাকার মেলায় সাজসজ্জা দেখে তাক লেগে যায়? বজ্রপুরের মেলা। এটা তোমাদের প্রথম পর্ব আমার বইতে আছে, বজ্রপুরের মেলায়। তারপরে দু একটা বলেছে read the words in the help box, fill in the gaps correctly. হেল্প বক্সে লেখা আছে নড মানে কি নাড়ানো, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, রান মানে দৌড়ানো, আর স্ট্যান্ড মানে দাঁড়ানো। আই ড্যাশ মাই হ্যান্ড, হ্যান্ড মানে কি হাত, আমরা হাতের সাথে কি করি? হাততালি দিই। আই ক্ল্যাপ মাই হ্যান্ড। আই ড্যাশ মাই হেড, হেড মানে কি মাথা, মাথা কি করানো যায়? নাড়ানো যায়, তাহলে কি হবে? নড। আই নড মাই হেড। I dash on my legs, I run, or even run on my legs. I dash on my feet, feet মানে কি পায়ের পাতা। I stand, S-T-A-N-D, stand on my feet. তারপরে তুমি একটা বলেছি এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো। এটা সাজিয়ে নিলে কি হবে? ভ্রমর, ভৈরবলা মর ভ্রমর। এটা সাজিয়ে নিতে হবে আকাশ, আ কয়ে আকার তালব্য আকাশ। তারপরে চারটা বলেছি ছবি দেখে বুঝে লেখো। দেখো এখানে আমরা 1 2 3 4 5 ছটা কাপের ছবি দেখতে পাচ্ছি। কটা কাপ কেটে দেওয়া আছে? দুটো কাপ কেটে দেওয়া আছে, মানে বাদ দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের বিয়োগ করতে হবে। 6টা কাপ থেকে দুটো কাপ বাদ দিয়ে দিলে কটা কাপ পড়ে থাকবে? 1 2 3 4টে কাপ পড়ে থাকবে।
কটা বল দেখতে পাচ্ছি? 1 2 3 4টে বল দেখতে পাচ্ছি, আর এদিকে দুটো বল দেখতে পাচ্ছি। মোট কটা বল দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6। তারপর 5 বলেছে fill in the blank correctly any three। আমি প্রত্যেকটাই করে দেখাচ্ছি। The season comes between summer and early autumn। সামার এবং আর্লি অটামে মাঝে কোন ঋতু আসে? মনসুন আছে। মনসুন মানে কি? বর্ষাকাল। MONSUN। That is a yellow flower। yellow flower মানে হলুদ ফুল। কি লিখবো? sunflower is SUNFLOWER। sunflower is a yellow flower। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরেরটা আছে দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। এটা তোমাদের আমার বই প্রথম পর্বতেই পড়াটি আছে। দেয়ার আর 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। উই আর এ ড্যাশ ফ্যামিলি। উই আর এ হ্যাপি ফ্যামিলি। হ্যাপি ফ্যামিলি। তারপরে 6টা বলেছি শূন্যস্থানে এ অথবা অ্যান বসাও। ড্যাশ এ, এটা তো ভাওয়েল, তাহলে তার আগে কি বসে যাবে? অ্যান এ। ড্যাশ ফ্যান, এফটা তো কনসোনেন্ট, তাহলে তার আগে কি বসে যাবে? এ ফ্যান। 7টা বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হুইচ সিজন ইজ গোয়িং অন নাও। এখন কোন ঋতু চলছে? এখন স্প্রিং মানে বসন্তকাল। SPRING। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি। রাইট দ্য নেমস অফ 2 months দোজ হ্যাভ 30 days। 30 দিন হয় এমন 2টি মাসের নাম লিখতে বলেছে। আমার প্রথম পর্বে একটা কবিতা ছিল 30 days of সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর। এই 6টাতে তাহলে বলেছি 30 দিন কি কি মাস হয়? 30 days of সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর। আমি এখানে লিখে দিচ্ছি এপ্রিল, এপ্রিল আর জুন। 8টা বলেছে স্থানীয় মান ও প্রকৃত মান লেখো। 45 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান হলো। দেখো একক, দশক। দশকের ঘরে 4টা আছে, এটা যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি কি কি পাবো? 40 আর 5 পাবো। এটা তো স্থানীয় মানে, আর এটা প্রকৃত মানে। তাহলে আমাদের স্থানীয় মান চেয়েছে, স্থানীয় মানে 4 স্থানীয় মান কত? 40। 26 সংখ্যাটিতে 6 এর প্রকৃত মান হলো। একক, দশক 6টাতে এককের ঘরে আছে, তাহলে প্রকৃত মান এটাই কি হয়ে যাবে? 6। 9টা বলেছে টাকার ছবি দেখে হিসাব করে লেখো। আমরা এখানে 1 টাকার কয়েন আর 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি। মোট কত টাকা হয়ে গেল? 3 টাকা। মোট 3 টাকা। 10টা বলেছি পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে। সবাই মিলে মোট কত গাছ লাগিয়েছে? মোট মানে যোগ করতে হবে। 23 আর 36 যোগ করলে কত হবে? 6 আর 3 9, তারপর 7 8 9, 3 আর 2 5। তাহলে কটি গাছ লাগিয়েছি সবাই মিলে? 59টি। সবাই মিলে 59টি গাছ লাগিয়েছি। 11টা বলেছে ফাঁকা ঘর ভর্তি করো। সংখ্যা লেখা আছে দশকের ঘরে প্রকৃত মান, এককের ঘরে প্রকৃত মান, দশকের ঘরে স্থানীয় মান আর এককের ঘরে স্থানীয় মান। কত সংখ্যা দেওয়া আছে? 26। প্রকৃত মান এটা, আর স্থানীয় মান মানে কি? স্থানীয় মানে বিস্তার করে লেখা। 26টা যদি স্থানীয় মানে লিখি কি কি পাবো? 20 আর 6 পাবো। তাহলে প্রকৃত মানে আগে লিখে দিই একক, দশক। তার দশকের ঘরের কত? 2। এককের ঘরে 6। দশকের ঘরে স্থানীয় মান কত? 20। আর এককের ঘরে স্থানীয় মান কত? 6। তারপর আছে 75। এই সংখ্যাটিকে ভাঙলে কি কি পাবো? 70 আর 5 পাবো। দশকের ঘরে প্রকৃত মান কত আছে? 7। এককের ঘরে প্রকৃত মান, এককের ঘরে কত আছে? 5। দশকের ঘরে স্থানীয় মান কত আছে? 70। আর এককের ঘরে স্থানীয় মান কত আছে? 5। দেখো কত সহজেই লিখে ফেললাম। তোমরা একটু ভালোভাবে বুঝে বুঝে লিখবে যে কোন ঘরের প্রকৃত মান এবং কোন ঘরের স্থানীয় মান চেয়েছে। 12 প্রশ্নটি বলছে ছকটি পূরণ করো। 39 যোগ 1 কত হয়ে যাবে? 39-এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 40। দেখো এখানে কথায় বানান করে লিখে দেওয়া আছে। 40 এখানে ফাঁকা দেওয়া আছে, 41 এখানে বানান করে লেখা আছে। 40-এর সাথে কত যোগ করলে 41 হবে? 1 যোগ করলে। 41 যোগ 1 কত হয়ে যাবে? 42। এখানে বানান করে লিখে দিতে হবে বয় হস্যই অন্তস্থায়ী লয় লয় হস্যই তালব্যস্য। 13টা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। কোন গাছের কাণ্ড থেকে নতুন গাছের জন্ম হয়? আলু, আদা, পেঁয়াজ এইসব গাছের কাণ্ড থেকে নতুন গাছের জন্ম হয়। আমি এখানে পেঁয়াজ লিখে দিচ্ছি। কোন পাখিকে শিল্পী পাখি বলা হয়? বাবুই পাখিকে। বাবুই পাখিকে।
একটি অপুষ্পক উদ্ভিদের নাম লেখো। শৈবাল যেমন মশ জাতীয় উদ্ভিদ, ছত্রাক, ফার্ন এগুলো। এখানে লিখে দিচ্ছি শৈবাল। বোবা পশু কোনটি? জিরাফকে বলা হয় বোবা পশু। জিরাফ। শ্বাসকার্যের সময় আমরা কোন গ্যাস গ্রহণ করি? অক্সিজেন। অক্সিজেন। দেখো তাহলে তোমাদের অষ্টম স্কুলটি আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।